বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, শারীরিক নির্যাতন এবং বিভিন্ন হুমকির মতো ঘটনা ক্রমাগত সামাজিক মাধ্যমে উঠে আসছে। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে হিন্দু সম্প্রদায় একত্রিত হয়ে রাজপথে নেমেছে। এই আন্দোলনের কেন্দ্রীয় মুখ হয়ে উঠেছেন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস। তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবে পরিচিত। গত সোমবার বাংলাদেশ সরকার তাকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ সনাতনীদের মধ্যে। প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ জুড়ে দফায় দফায় বিক্ষোভ চলছে। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সনাতনীরাও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে শুরু করে ভারতের বিভিন্ন স্থানে হিন্দু সমাজের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা বাংলাদেশ সরকারকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আমি বলবো যে বাংলাদেশের চিন্ময় প্রভুকে যে আটক করা হয়েছে আর যেগুলো সন্ত্রাস চলতেছে হিন্দুদের প্রতি, এর একটা বিহিত হওয়ার দরকার। আর চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তা না হলে এই সমস্ত আমাদের হিন্দু যেখানে যে অবস্থায় যত দেশে আছে সব এক হওয়ার, সবাইকে বার্তা দিচ্ছি, সবাই যেন এক হয়ে এর আন্দোলন শুরু করে। এ বিষয়ের উপরে আমি সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই যে আমাদের দেশ প্রতিবেশী দেশ, সেখানে যদি এই হিংসার দেশের যে অরাজকতার যে সৃষ্টি হচ্ছে, এই প্রসঙ্গে আমি বলবো অবিলম্বে শুধু আমাদের ভারতবর্ষ না, বিশ্বের সমস্ত দেশের সনাতনীরা এক হোক, এক হয়ে বিভিন্ন মিছিল মিটিং করে এর একটা প্রতিক্রিয়া ব্যক্ত করুক, যাতে আমরা অবিলম্বে দেখতে পাই যে আমাদের চিন্ময় প্রভু মুক্তি পেয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।